রেকর্ডিং করো ত্রিকোণমিতির আজকে চতুর্থ ক্লাস পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো ইন্টারেস্টিং টপিক, একটু কঠিন মনে হতে পারে কারণ এইটা ক্লাস 9-10-এ সেই অর্থে ছিল না। যাদের একমাত্র 11-12-এ ম্যাথ ছিল তারাই ব্যাপারটার সঙ্গে একটু মেলাতে পারবে, অনেকেই এটা ভুলে গেছে, একটু ভালো করে জেনে নাও। প্রথমেই যেটা আমাদের এবার জানতে হবে সেটা হচ্ছে পূরক কোণ। কাকে বলে পূরক কোণ? কারো কোনো আইডিয়া আছে? বলা উচিত। কাকে বলে পূরক কোণ? কেউ বলতে পারবে? নিলায়ন বলা যাবে? বা না, এরকম কোনো ব্যাপার নয়। আর কেউ কোনো? প্রিয়াঙ্কা, সমন্বয়, কারো কোনো আইডিয়া পূরক কোণ সম্পর্কে? রিয়া, পারা যাবে? দেখো, পূরক কোণ হলো দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি তাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। দুটি কোণের, নোট ডাউন করো, দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি, ওকে, তাহলে পরস্পর দুটি কোণটাকে পূরক কোণ বলা হয়। যেমন আমরা ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক কার উপর ভিত্তি করে করি? কোনো সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে। এ বি সি, একটি সমকোণী ত্রিভুজের ধরলাম বি কোণটা 90 ডিগ্রি, ওকে। যদি বি কোণ 90 ডিগ্রি হয়, ভালো করে দেখো, এ বি সি কোণ 90 ডিগ্রি, ধরলাম এই সি কোণটা থিটা, তাহলে এ সি বি কোণ হচ্ছে থিটা, ওকে, ভালো করে বুঝবে। তাহলে বলা যাবে এই কোণটা কত? বিএসি কোণ কত? বিএসি কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। হবে কি হবে না বলবে আমাকে। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? কেন 90 ডিগ্রি মাইনাস থিটা হলো? ভালো করে দেখো, আর একটা প্রপার্টিজ আছে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এইটা যদি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এই দুটো কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তার মধ্যে এইটা থিটা হলে এটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে আমাকে জানাও, হ্যাঁ কি না? হয়েছে? আচ্ছা সৌমি, তুমি একটু মিউট করো, নাহলে অসুবিধা হচ্ছে শুনতে। দেখো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দুটো কোণ পরস্পরের যোগফল হচ্ছে কত, বা সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাই এরা কি পরস্পরের পূরক কোণ বলতে পারি? হ্যাঁ কি না বলা যায়? এবার আজকের কিছু নতুন অনুপাত বা নতুন কিছু ফর্মুলা আমরা শিখব যেগুলো এই পূরক কোণের ভিত্তিতে। যেমন ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট ফর্মুলা, 1 নম্বর, কম বেশি অনেকেই জানো, অনেকেই হয়তো ভুলে গেছো। যদি এরকম বলা হয় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কী হবে? দেখো লিখে নাও, ইজিক্যাল টু কস থিটা। খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর, 6টা ফর্মুলা ইম্পর্টেন্ট। 2 নম্বর, যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, ওকে। 3 নম্বর, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা, ওকে। কোনো ডাউট থাকলে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। 4 নম্বর, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। 5, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু, সরি এটা একদম ভুল বললাম, কোসেক থিটা নয়, এটা ট্যান থিটা, আগেরটা একটু রেকটিফাই করে নাও। আচ্ছা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু কোসেক থিটা। আর 6 নম্বর লাস্ট, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি? সেক থিটা, ওকে। এই 6টা ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে সাইন আর কস পরস্পরের পূরকের মতো কাজ করে, কট ও ট্যান, আর এদিকে কোসেক। এই মোটামুটি 6টাকে 3টে পেয়ারে তুমি ভাগ করতে পারো। এই 3টে পেয়ারে কিন্তু এইভাবে আমাদের মনে রাখতে হবে। হচ্ছে? কোনো অসুবিধা নেই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বলা যাচ্ছে যে এই দুটো কোণ পরস্পরের পরে পূরক কোণ, হ্যাঁ কি না? ভালো করে দেখো, আরেকবার চিত্রে বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে থিটা, তাহলে এইটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা, হ্যাঁ কি না? তুমি যখন এর সাইন নেবে তাহলে এর কি হয়ে যাবে? কস। এর কস নিলে এর সাইন, সেটাই দেখো এখানে বলা হচ্ছে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু সাইন থিটা। একইভাবে ট্যান থেকে কট, কট থেকে ট্যান, আবার সেক থেকে কোসেক, কোসেক থেকে সেক, হ্যাঁ কি না? কারো ডাউট থাকলে আমাকে বলো। প্রত্যেকে নোট ডাউন করেছো? আশা করি কোনো সমস্যা নেই।
ওকে, দেখো এর বাইরে কিন্তু তেমন কোনো ফর্মুলা এই পুরোক্ষণ থেকে নেই। আজকে পুরোক্ষণটা শেষ করে নেক্সট ম্যাথ ক্লাসে আমি হাইট অ্যান্ড ডিস্টেন্স কিন্তু স্টার্ট করব। ওকে, দেখো এবার এই যে এটা তো আমি ফর্মুলার মতো করে বললাম, তাহলে এক্সাম্পল কি হবে, একটু উদাহরণ দিলে কি বলবো বুঝবো আমি। ভালো করে দেখো, একটা বাস্তবিক যদি উদাহরণ দিই, দেখো উদাহরণ বা এক্সাম্পল বা নোট ডাউন করো। যদি তোমাকে বলা হয় কি বলবো, হ্যাঁ, কট 63 ডিগ্রি, ওকে, এরকম একটা ভ্যালু এসছে। আমরা মোটামুটি কত ডিগ্রি ভ্যালুগুলো মোটামুটি জানি। 0 ডিগ্রি ভ্যালু জানা থাকে, 30 ডিগ্রি ভ্যালু জানি, 45 ডিগ্রি ভ্যালু জানি, 60 ডিগ্রি জানি, 90 ডিগ্রির জানি। ইয়েস অর নো? এই 5টা কোণের মানগুলো আমাদের আগেও আমি লিস্ট করে দিয়েছি। এইগুলো প্রত্যেকটা ভ্যালু আমাদের মুখস্থ আছে আশা করব, হ্যাঁ কি না? কিন্তু যদি তোমাদের কট 63 ডিগ্রি দেয়, তাহলে আমি কী করতে পারি এটাকে এগোনোর জন্য? দেখো এখানে কিন্তু ট্রান্সফার করার জন্য বা কোনো অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরোক্ষণের সাহায্য নেওয়া যেতে পারে। কীরকম সাহায্য? এটাকে লিখতে পারি কট 63 ডিগ্রি ইজ ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। বলা যায় কট 63 ডিগ্রি ইজ ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। কে কে এটাকে এগ্রি করছো? লেখা যায় হ্যাঁ কি না? আরে বলো তোমরা কেউ। কট 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 63 মানে কি 90 মাইনাস 27 লেখা যায় তো, লিখলাম। এবার দেখো ব্যাপারটা কীরকম দেখতে লাগছে। কট 90 মাইনাস থিটা, তাহলে কট 90 মাইনাস থিটা ফর্মুলা দেখে বলো কি হয়? ট্যান থিটা হয়। তাহলে এটাকে বলতে পারি ট্যান 27 ডিগ্রি। হবে কি হবে না? হবে কি হবে না? ভালো করে দেখো, তাহলে কি লিখছি ভালো করে বুঝবে। কট 90 ডিগ্রি মাইনাস থিটা, যেখানে থিটার মানটা কত? 27 ডিগ্রি। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা হয়, যেখানে ট্যান 27 ডিগ্রি বলা যায়। তাহলে এটা বলতে পারি যে কট 63 ডিগ্রি ইজ ইকুয়াল টু ট্যান 27 ডিগ্রি। এস অর নো? হ্যাঁ কি না বলা যায়? চলো তাহলে এটা কি হবে? যদি বলা হয় সেক 51 ডিগ্রি, একে কনভার্ট করলে কি হবে? তাড়াতাড়ি, সেক 51 ডিগ্রি এটাই কনভার্ট করলে কি হবে? কেউ একজন করে বলো তাড়াতাড়ি। কোসেক বলো। কোসেক 39, একদমই তাই। তাহলে কি বলতে পারি? সেক 51 ডিগ্রি মানে বলতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস 39 ডিগ্রি। দেখে কি মনে হচ্ছে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে? কোসেক 39 ডিগ্রি। প্রত্যেকে এগ্রি করছো এটা? কোনো ডাউট থাকলে বলবে। এই হলো আমাদের পুরোক্ষণের মোটামুটি ট্রান্সফরমেশান বা পুরোক্ষণের অ্যাপ্লিকেশান। কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে বলো। লাস্ট আরেকটা বলো যে কস 85 ডিগ্রি। কস 85 ডিগ্রি মানে কি বলবে আমাকে? কস 8 কত? সাইন 5 ডিগ্রি, একদমই তাই। তাহলে কস 85কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সাইন থিটা, যেখানে সাইন 5 ডিগ্রি। তাহলে কস 85 মানেই সাইন 5 ডিগ্রি, হ্যাঁ কি না? এটা হচ্ছে পুরোক্ষণের প্রত্যেকটার অ্যাপ্লিকেশান। কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। হয়েছে তো? চলো তাহলে দেখো এই রেসপেক্টে বা এর ভিত্তিতে কিছু অঙ্ক যাওয়া যাক। অঙ্কগুলো কীরকম আসে ভালো করে দেখো। অঙ্কগুলো কেমন আসে? খুব কঠিন অঙ্ক আসে না, কেন এর ফর্মুলার তো বেশি কিছু উল্লেখযোগ্য কিছু পরিবর্তন নেই, একই ধরনের তো, তাই কঠিন প্রবলেম আসে এটা কিন্তু বলতে পারি না। দেখো ভালো করে দেখো, বলেছে সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু কস 6 থিটা হলে ট্যান 60 ডিগ্রি মাইনাস 3 থিটা ইজ ইকুয়াল টু কত? আজকের প্রথম প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম, ভালো করে দেখো। করতে গেলে কিন্তু একটু ফাম্বেল হতে পারে এগুলো। সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু কস 6 থিটা, এটা কিন্তু 60 ডিগ্রি ভেবো না। 3 থিটা ইজ ইকুয়াল টু কস 6 থিটা হলে ট্যান 60 ডিগ্রি মাইনাস 3 থিটা এর মান
কত? খুব গুরুত্বপূর্ণ, দেখো পারা যায় কিনা দেখো তো, পারা যায় কিনা একটু দেখবে, একটু চেষ্টা করো তো। দেখো যে কোনো একটা, এটা সাইন আছে, এটা কস আছে, তুমি সাইনটাকে কসে কনভার্ট করো বা কসটাকে সাইনে কনভার্ট করতে পারো। ধরো এটাকে প্রথমেরটাই কনভার্ট করলে, কি করলে, সাইন 3 থেকে লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, হ্যাঁ কি না? লেখা যায়, যায় কি যায় না, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সরি ভুল করলাম, সরি, এটাকে কস 90 ডিগ্রি মাইনাস 3 থিটা লেখা যায় তো, যায় কি যায় না ভালো করে দেখে নাও লেখা যায় কি না। যদি লেখা যায় তাহলে কি বলতে পারি, কস 6 থিটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইজিক্যাল টু কস 6 থিটা, তাহলে কস উঠে গেলে তাহলে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইজিক্যাল টু 6 থিটা। তাহলে বলা যায় যে, ভালো করে বুঝবে, 3 থিটা প্লাস 6 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, তাহলে বলা যায় 9 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, থিটা ইজিক্যাল টু 10 ডিগ্রি পেয়ে গেলাম। এখানে জাস্ট থিটার মানটা পুট করে দাও, tan 60 ডিগ্রি মাইনাস 3 ইন্টু 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 60 মাইনাস 30 ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ভ্যালু কত? এটা কিন্তু আগের দিনে ক্লাসে ডিসকাস হয়ে গেছে, 1/√3 অ্যান্সার। বলো কেউ বুঝতে পারলে কি না? সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে প্রথম স্টেপটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলবে, প্রথম স্টেপটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এটা বলা যায় তো, ইয়েস অর নো? সাইন থিটা মানে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার কিন্তু আমি অ্যাপ্লাই করলাম এই অঙ্কের ক্ষেত্রে। সেখান থেকে কস এত দুটোই যখন কসের অনুপাত, আমি দুটো কোণকে সমান করতে পারি, কোণকে সমান করলাম, থিটার মান বের করলাম, সেই থিটার মানটা অ্যাপ্লাই করলাম যেখানে আমাকে মান বের করতে হবে। কারো কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, কারো কোনো সমস্যা থাকলে জানাও। হবে কি হবে না? হচ্ছে তো? চলো একইভাবে একই প্রবলেম একই টাইপের, দেখো এটা পারা যায় কি না। পরে কোশ্চেন বলেছে tan 2 থিটা ইজ ইকুয়াল টু cot 3 থিটা হলে সাইন 126 ডিগ্রি মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু কত? ভালো করে দেখো তো পারা যায় কি না। tan 2 থিটা ইজ ইকুয়াল টু cot 3 থিটা হলে সাইন 126 ডিগ্রি মাইনাস 2 থিটার মান কত? দেখো তো পারা যায় কি না। দেখো একই রকম, একটাই শুধু এখানে চেঞ্জ করার প্রয়োজন, কি ট্যানটাকে কটে বা কটটাকে ট্যানে, এইটা পরিবর্তন করলে কিন্তু অঙ্ক এগিয়ে যাবে। কীভাবে বলতে পারি, তুমি ট্যানকে ট্যান রাখলে, tan 2 থিটা রেখে দিলে, ওকে। এবার এই cot 3 থিটা এটাই কীভাবে পরিবর্তন করতে পারি? আচ্ছা নিলানে অ্যান্সার পেলাম, কীভাবে পরিবর্তন করতে পারি একটু বলবে আমাকে। তাহলে এটাকে বলতে পারি, কটটাকে পরিবর্তন করলে tan অফ 90 ডিগ্রি মাইনাস 3 থিটা বলা যায়, ইয়েস অর নো? হ্যাঁ কি না? দেখো পুরক্ষণের জাস্ট অ্যাপ্লিকেশান, যাদের এটা অসুবিধা হচ্ছে একটু ফার্স্ট পেজটা উল্টে দেখে নাও, সমস্যা হবে না। তাহলে এখান থেকে দেখো বলা যায় 2 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, তাহলে এটা বলা যাবে যে 5 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। এখান থেকে বলতে পারি থিটা ইজিক্যাল টু 18 ডিগ্রি। ব্যাস, এই থিটার ভ্যালুটা আমরা পুট করব এখানে পুট করলে কি হবে, সাইন 126 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 18 ডিগ্রি, তাহলে বলতে পারি সাইন 126 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইজিক্যাল টু সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ কি না? কারো সমস্যা থাকলে বলো আমাকে। প্রত্যেকে বোঝা গেছে? বিশ্বজিৎ কোনো ডাউট থাকলে বলবে।
না স্যার ঠিক আছে। ওকে চলো তাহলে পরের অঙ্ক দেখো পারা যায় কিনা। একই রকম অঙ্ক, একই ব্যাপার, একটাই তো ফর্মুলা এখানে। দেখো কি বলেছে যে tan 5x minus 60 degree, tan 5x minus 60 degree is equal to cot 3x plus 30 degree হলে 30 degree হলে tan 4x প্লাস কোসেক 3x ইকুয়াল টু কত? দেখো তাড়াতাড়ি, একই রকম অঙ্ক, দেখো একই রকম অঙ্ক, দেখো পারা যায় কি না। tan 5x minus 60 degree is equal to cot 3x plus 30 degree হলে tan 4x plus cosec 3x এর মান কত? দেখো পারা যায় কি না। তাড়াতাড়ি, তাহলে প্রথমেই দেখো এমন অঙ্ক দেবে যে ট্যানের সঙ্গে কট, কখনোই ট্যানের সঙ্গে সেক বা ট্যানের সঙ্গে সাইন দেবে না, যেখানে তুমি পুরক্ষণের কনভার্সানটা করতে পারবে না। তাহলে ট্যানের সঙ্গে কট আছে মানে তুমি এখানে বলতে পারো, একটাকে ভালো করে লিখে একটু জিনিস, যে tan 5x minus 60 ডিগ্রি, এটাকে যেরকম আছে পড়ে থাক, এটাকে বলতে পারি tan অফ 90 ডিগ্রি মাইনাস 3x প্লাস 30 ডিগ্রি। এটা বলা যায় কি না বলো? কট থিটা মানে tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটার মানটাই এত বড়। কারো কোনো ডাউট থাকলে বলবে। তাহলে দেখো এটাও ট্যানের এটাও ট্যানের, দুটো ইকুয়াল করতে পারি। তাহলে 5x প্লাস 60 ডিগ্রি ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস 3x প্লাস 30 ডিগ্রি, হ্যাঁ কি না? এটাকে ব্যাকেটে রেখেছি। দেখো কেন ব্যাকেটে রেখেছি, মাইনাস করলে সমস্যা হতে পারে, এই জিনিসটাকে গোটাটা এদিকে নিয়ে এলাম। আচ্ছা বিশ্বতের অ্যান্সার পেলাম। দেখো কি হচ্ছে, তাহলে 5x প্লাস 60 ডিগ্রি প্লাস 3x প্লাস 30 ডিগ্রি ইজিক্যাল টু কি 90 ডিগ্রি, হ্যাঁ কি না? বলা যায় না যায় না? বলো, কোনো ডাউট থাকলে বলবে, বুঝতে পারলে কি পারলে না? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। আরে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? জাস্ট এটাকে ডাইরেক্ট এপাশে নিয়ে আসছি। তাহলে এবার আমাকে ক্যালকুলেশন করে কেউ বলো যে এক্সের মান কত বেরোবে। আচ্ছা একটা আমি ভুল করে দিলাম, এটা মাইনাস হবে, এটা প্লাস নয়, লিখতে ভুল হয়েছে, এটা মাইনাস মাইনাস। হ্যাঁ তাহলে দেখো কি হচ্ছে, 5x আর 3x হচ্ছে কত, 8x মাইনাস 30 ডিগ্রি ইজ ইকাল টু 90 ডিগ্রি। তাহলে 8x ইকুয়াল টু বলতে পারি 120 ডিগ্রি। তাহলে 120 মানে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 15 ডিগ্রি, হ্যাঁ কি না? 15 8 120। ব্যাস, তাহলে আমার চেয়েছে কি, আমার চেয়েছে এই মানটা, আরেকবার নোট ডাউন করছি, tan 4x প্লাস কোসেক 3x। tan 4x এর মান কত, 15 4 কত, 60। tan কোসেক 3x, তাহলে কোসেক কত হচ্ছে, 15 3 45 ডিগ্রি। দেখো tan 60 ভ্যালু কত, √3, আর কোসেক 45 ভ্যালু কত, √2। অ্যান্সার। বলো কারোর ডাউট থাকলে বলে, বিষয় সুন্দর হয়েছে। এই তো ব্যাপার, কারোর কোনো সমস্যা? রঞ্জিত বোঝা গেছে? নীলায়ন বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে বলো। রিয়া কোনো ডাউট থাকলে বলবে আমাকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার আমার হয়ে গেছে। রিয়া বুঝতে পেরেছো নিশ্চয়ই, কোনো সমস্যা নেই? একটু ভালো করে দেখে নাও, ইম্পর্টেন্ট কিন্তু। হচ্ছে, চলো নেক্সট দেখো। নেক্সট অঙ্ক একটু অন্যরকম, বাট একই একই জিনিসের অ্যাপ্লিকেশান। ভালো করে দেখো, একটু অন্যরকম মনে হতে পারে, যে sin 70 ডিগ্রি ডিভাইড বাই cos 20 ডিগ্রি প্লাস sin 69 ডিগ্রি ইন্টু sec 21 ডিগ্রি এর মান কত? ওকে, এটা অপশানও দিচ্ছি, 1 2 হাফ 4, অপশানও দিলাম, দেখো পারা যায় কি না।
1 2 হাফ 4 অপশান দিলাম, একটু চেষ্টা করো তো পারা যায় কিনা দেখি, না লাইন করবো। আচ্ছা বিশ্বদের অ্যান্সার পেলাম। আচ্ছা বলছো 2, আচ্ছা বাকিরা চেষ্টা করো। দেখো কীভাবে এগোবে, দেখো এখানে দেখো কোনো এক্স টেক্স বা কিছু বলা নেই, থিটা এটা ডাইরেক্ট ভ্যালু দেওয়া আছে। আমি যখন সূত্র বলার পর এক্সাম্পল করলাম তখন কিন্তু এই ভ্যালু দিয়েই করিয়েছি। দেখো সাইন 70 ডিগ্রি ডিভাইড বাই, আমি এই কস 20 ডিগ্রিকে বলতে পারি কস অফ 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। প্রত্যেকে এগ্রি করছো? ইয়েস অর নো? এখানে প্লাস সাইন 69 ডিগ্রি, হ্যাঁ কি না? এবার সেককে কি বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 69 ডিগ্রি, হবে কি না? 21 ডিগ্রিকে বলা যায় তো, এটা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো সাইন 70 ডিগ্রি উপরে যেমন পড়ে আছে পড়ে থাক, নিচে কস 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয় সাইন থিটা, অর্থাৎ সাইন 70 ডিগ্রি হলো। এবার সাইন 69 ডিগ্রি ইন্টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হয় সেক 90 ডিগ্রি মাইনাস থিটাতে কোসেক 69 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এটা এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কত হয় 1, কেটে গেলে কিন্তু 0 হয় না, অনেকে কিন্তু ভুল করে। এবার একদম বেসিক ক্লাসের একটা ফর্মুলা লিখেছিলাম, সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত হয়, সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত হয় 1, তাহলে যোগ করলে কত 2। বলো বুঝতে পারলে কি না? বোঝা গেছে? কারো কোনো সমস্যা হলে বলো। এই অঙ্কগুলোর একটাই ব্যাপার যে তুমি যদি সাইনকে কসে কনভার্ট করো একটাকে ফিক্সড রাখো, দুটোকেই আবার চেঞ্জ করতে গেলে কোনো সমস্যা বাড়বে। একটাকে ফিক্সড রেখে আর একটাকে চেঞ্জ করলে দেখবে এই অঙ্কগুলো খুব স্মুথলি হয়ে যাচ্ছে। ওকে চলো পরের কোশ্চেন। স্যার সেকেন্ড লাইনটা একটু বলুন। সেকেন্ড লাইনটা কিছুই করিনি, কস থিটা, কস থিটা মানে এই জায়গায় 20 ডিগ্রিটাকে বলতে পারি 90 মাইনাস 70 বলতে পারি তো, 21 ডিগ্রিকে বলতে পারি 90 ডিগ্রি মানে 69। দেখো তুমি ক্লাসে দেরি করে জয়েন করেছো, প্রথমে একটা নিয়ম আমি বলে দিয়েছি, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু সাইন থিটা, সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কোসেক থিটা। করলাম, এটা একটা কাটাকাটি হলো, এটা ইন্টু এটা কিন্তু 1 হয়, করলাম। ওকে কোনো ডাউট থাকলে বলবে আমাকে, নেই তো? চলো নেক্সট কোশ্চেন দেখো, একটু অন্যরকম কঠিন কোশ্চেন বলতে পারো, সিজিএলে পড়েছিল। দেখো বলেছে এ প্লাস বি কোণ ইজিক্যাল টু 90 ডিগ্রি, মানে এটা পরস্পর পূরক, এটা বলে দিয়েছে। তাহলে বলেছে এর মান নির্ণয় করো। সাইন এ বাই কস বি মাইনাস সাইন এ কস বি ইজ ইকুয়াল টু কত? ওকে এই হচ্ছে প্রবলেম। অপশান দেওয়া আছে 1 কস থিটা কস এ, কস বি, সাইন এ, এটা হচ্ছে অপশান। দেখো চেষ্টা করে পারা যায় কি না। খুব ভালো প্রশ্ন, সবসময় যেরকম মান নির্ণয় দেবে এমন কোনো মানে নেই। বলেছে যে এ প্লাস বি ইকুয়াল 90 ডিগ্রি হলে এর মান কত? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। সাইন এ ডিভাইড বাই কস বি মাইনাস সাইন এ কস বি, খুব ভালো প্রশ্ন, দেখো তো পারা যায় কি না। দেখি কে পারে এটা। আরেকবার কোশ্চেনটা বলবেন, দেখা যাচ্ছে না আজকে। রুট ওভার অফ সাইন এ মাইনাস কস বি মাইনাস সাইন এ কস বি, একবার লেফট করে রিজয়েন করো, আশা করে দেখতে পাবে। যারা দেখতে পাবে না, যখনই পাবে না লেফট করবে, রিজয়েন করবে। আচ্ছা সাইন এ বলছো, বিশ্বাস বলছো সাইন এ মানে অপশান ডি,
দেখা যাক নীলায়ন করে অ্যান্সার বলো। দেখো একটু ইন্টারেস্টিং প্রবলেম, কি বলেছে দেখো, তুমি যে কোনো একটাকে স্থির রাখো, বাকিগুলোকে পরিবর্তন করো, এটাই নিয়ম, সবগুলোকে চেঞ্জ করলে সমস্যা। যেহেতু এ প্লাস বি করে 90 ডিগ্রি বলেছে, তাহলে এটা বলতে পারি সাইন এ বাই কস বিটাকে বলতে পারি যে কস অফ 90 ডিগ্রি মাইনাস এ। এটা প্রত্যেকে এগ্রি করছো কি না বলা যাবে? দেখো এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা কোশ্চেনে দেওয়া আছে, তাহলে বি ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস এ বলতে পারি, সেই বি এর মানটা এখানে পুট করলাম। ইয়েস অর নো? প্রত্যেকে রিপ্লাই করো, সমন্বয় বলতে পারি এটা। হ্যাঁ হ্যাঁ স্যার। চলো ব্যাস, এবার দেখো আর একটা ক্ষেত্রেও সাইন এ রাখি, কস বিটাকে আমি কনভার্ট করতে পারি কস অফ 90 ডিগ্রি মাইনাস এ, একইভাবে করতে পারলাম। আচ্ছা দেখো অনেকের অ্যান্সার পাচ্ছে অনেক রকম। দেখো সাইন এ নিজেরটাকে কী বলতে পারি, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কী হয় সাইন থিটা, মানে এখানে থিটা মানে এ, কোনো অসুবিধা নেই। এবার এটাও সাইন এ, এটাও সাইন এ, দেখো সব তাহলে এতে কনভার্ট হয়ে গেল, আর বি এর কোনো কিছু উল্লেখই নেই, ভালো করে দেখবে। তাহলে এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কি হয় 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি কস স্কোয়ার এ, সরি থিটা বলছি, সরি কস স্কোয়ার এ, রুট আছে মানে উঠে গেলে কি হবে কস এ, অপশান বি। একবার বিশ্বজিৎ ভালো করে দেখে নাও, তোমার মনে হচ্ছে কোনো জায়গায় ভুল হলো, দেখো ভালো করে দেখো, কেউ বুঝতে পারলে কি পারলে না আমাকে জানাও। জাস্ট বিটাকে আমি কিসে কনভার্ট করেছি, এতে কনভার্ট করেছি, কারণ আমাকে বলে দেওয়াই আছে যে দুটো কোণের যোগফল কত 90 ডিগ্রি, তাহলে এ প্লাস বি যখন 90 ডিগ্রি হবে তাহলে বি কত হবে 90 ডিগ্রি মাইনাস এ। আমি দুটো কস বি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ বসিয়েছি, আর একদম প্রথম সূত্রে আমি লিখিয়েছি কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, তাহলে গোটাই কোশ্চেনটা সাইনে সাইনে চলে এসছে। এবার লাস্টে পেলাম কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে বলতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ার থিটা লিখলাম, অ্যান্সার। কারো কোনো সমস্যা কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, বোঝা গেছে না যায়নি, বুঝতে পেরেছো? ইয়েস অর নো? রিপ্লাই তো করো। হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। নেক্সট অঙ্ক দেখো। হ্যাঁ স্যার। নেক্সট অঙ্ক দেখবে, কঠিন কিছু নয়, এটা হচ্ছে প্রত্যেকে সলভ করে আমাকে দেখানো উচিত। 1 প্লাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি ডিভাইড বাই কস স্কোয়ার 35 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 55 ডিগ্রি ডিভাইড বাই সাইন স্কোয়ার 55 ডিগ্রি এর মান কত? দেখি কে করতে পারে। দেখি কে করতে পারে, কাটাকাটি হোক, ভালো করে দেখো। দেখো দেখি কে পারবে, কঠিন কিছু নয়। দেখো কিসে কিসে কনভার্ট করলে কি হয়, ভালো করে দেখো। দেখো একটা জিনিস বলি, এখানে স্কোয়ারটার কোনো কিছু ম্যাটার করে না, স্কোয়ারও যা নর্মালও তা, মানে যদি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা হয়, তাহলে ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, এটা এখানে মেন কনসেপ্ট। দেখো তো পারা যায় কি না। আচ্ছা নীলায়ন বলছো 1, ইন্টারেস্টিং। আচ্ছা বাকিরা আমি জিজ্ঞাসা করবো কী প্রসেসে করছো। বিশ্বজিৎ করে অ্যান্সার বেরোলো। আচ্ছা দেখো একটা জিনিস এখানে পজিটিভ কি আছে, পজিটিভ বলতে মানে এই অঙ্কটা সবচেয়ে পজিটিভ দিক, অঙ্কটাকে টাফ মনে না করার কারণ সাইন কস কস সাইন এরকম টাইপের ব্যাপারটা দেখতে আছে,
সাইন কস কস সাইন, এমন দুটো ভ্যালু, ভালো করে শুনবে, 35 ডিগ্রি আর 55 ডিগ্রি, এরা পরস্পরের কি? এরা পরস্পরের কি? পূরককোণ বলতে পারি। কেন পূরককোণ বলতে পারি? 35 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি মানে 90 ডিগ্রি বলা যায়, ইয়েস অর নো? তাহলে যখন 35 ডিগ্রি আর 55 ডিগ্রি পরস্পরের পূরককোণ হচ্ছে, তাহলে এখানে 35কে 55, 55কে 35 কনভার্ট করা যায়, ইয়েস অর নো? যায় তো? এবার আমাকে নীলান বলো প্রথম স্টেপ কোনটায় কনভার্ট করেছো? স্যার লাস্টটা ওই cos স্কয়ার 55 কে sin স্কয়ার 55 করেছি, এই sin স্কয়ার 35 করেছি। মানে সাইন স্কোয়ার 55, মানে বুঝতে পারলাম না, আগে বলো। এটা তো স্যার লাস্টে যে দুটো আছে, লাস্টের দুটোকে চেঞ্জ করেছি আমি। মানে দুটোকেই চেঞ্জ করেছো? দুটোকে চেঞ্জ করলে, হ্যাঁ দুটোকে চেঞ্জ করলে আমাদের অ্যান্সার একদম আর কিছু করার দরকার হবে কি? কোনো কিছু করার দরকার হবে না যদি লাস্টেরটাকে চেঞ্জ করো, বা একইভাবে যদি প্রথমেরটাকে চেঞ্জ করো তাহলে কি কোনো সমস্যা হবে? তাহলেও কিন্তু একই হবে। দেখো যে কোনো একটাকে চেঞ্জ করে দেখো অ্যান্সার চলে আসবে, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। যেটা ও লাস্টেরটা চেঞ্জ করেছে আমি লাস্টেরটাই চেঞ্জ করি, তোমার যদি মনে হয় লাস্টেরটা করবো না ফার্স্টেরটা করবো, একই ব্যাপার। এটাকে বলা যায় কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি বলা যায়। নিচেরটাকে বলা যায় সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, হ্যাঁ করতেই পারি। এবার ভালো করে দেখো, সামনে 1 তো 1 পড়ে আছে, সাইন স্কোয়ার 35 ডিগ্রি ডিভাইড বাই কস স্কোয়ার 35 ডিগ্রি। এবার বলো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, স্কোয়ারটাকে বাদ দাও, স্কোয়ারটাকে পরে ইনভলভ করবো, তাহলে কত হবে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সাইন 35 ডিগ্রি, জাস্ট একটা স্কোয়ার চলে আসবে, হ্যাঁ কি না? নিচে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হবে? কস 35 ডিগ্রি কস স্কোয়ার থিটা, হ্যাঁ কি না? দেখো এই যে দুটো রাশি পাচ্ছি, এই দুটো রাশি একই কিনা, একদম একেবারে একই। আবার একজনের সামনে প্লাস সাইন, একজনের সামনে মাইনাস সাইন, তাহলে এরা পরস্পর কেটে যেতে পারে, অ্যান্সার 1। বলো কোনো সমস্যা হলে বলবে আমাকে, হবে কি না? স্যার আমি ফার্স্টটা করেছিলাম। এবার তুমি যদি বা আমি স্যার হ্যাঁ প্রথমটাকে প্রথমেরটাকে, এবার তুমি যদি এটাকে করো, এটাকে এরকমভাবে ট্যান করো, কট করো, তাতেও কিন্তু অ্যান্সার হওয়া মানে উচিত। আর একটু কনভার্ট সমস্যা হতে পারে, দেখো কি। ওরকম করেই করে। হ্যাঁ আমি এটা এক্ষুনি বলতে যাচ্ছিলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা কী হয়? ট্যান স্কোয়ার থিটা হয়, এস অর নো? হয়তো ট্যান স্কোয়ার থিটা হয়, তো হয়। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কত হয় বলো? কট স্কোয়ার থিটা। তাহলে একটা কি পেলাম? ট্যান স্কোয়ার 35 মাইনাস কট স্কোয়ার 55। এবার একটা কটকে ট্যানে কনভার্ট করো বা ট্যানকে কটে কনভার্ট করো, দেখো কাটাকাটি হয়ে সেই 1ই পড়ে থাকবে, হ্যাঁ কি না? যেটা হোক তুমি নিজের মতো করে করতে পারো। হয়েছে? কোনো ডাউট বা কোনো সমস্যা হলে আমাকে জানাও। লসাগু করে এমনি যোগ বিয়োগ করলেও হ্যাঁ, তবে এখানে যেহেতু পূরককোণের নিয়ম আমরা জানি, আমরা লসাগু করা কিন্তু উচিত হবে না, কথাটা বুঝতে পারলে? যেহেতু আমরা পূরককোণের নিয়ম টিয়ম আমরা জেনে গেছি, এখানে লসাগু করা মানে ঠিক দেখাবে না, ওকে? এটা 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 ভালো দেখায় না। হয়েছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট একটা অঙ্ক করে, নেক্সট দেখো নেক্সট টাইপেরটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো এসএসসি থেকে আরম্ভ করে রেলের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। দেখো ভালো করে দেখবে, দেখো খুব ইম্পর্টেন্ট কি বলেছে। ট্যান 12 ডিগ্রি ইন্টু ট্যান 19 ডিগ্রি ইন্টু ট্যান 27 ডিগ্রি ইন্টু ট্যান 63 ডিগ্রি ইন্টু ট্যান 71 ডিগ্রি ইন্টু ট্যান 78 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? এই হচ্ছে কোশ্চেন। দেখো ভালো করে দেখো কোশ্চেন, ভালো করে দেখো অ্যান্সার কিন্তু ট্রিক্স এখানে বলে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করব, ভালো করে বুঝবে। যখন যখন একই জাতীয় রাশি ট্যান 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 বা কস 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 কস, কোসেক 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 কোসেক, এরকম কোনো ব্যাপার থাকবে এবং 4টে বা 6টা এরকম থাকবে যার 12 আর 78 পরস্পরের পূরককোণ, 19 আর 71 পরস্পরের পূরককোণ, 27 আর 63 পরস্পরের পূরককোণ, ইয়েস অর নো? এটা বুঝতে পারছো তো
কেন 12 + 78 যোগ করলে কত হয় 90, 19 + 71 যোগ করলে কত হয় 90, 27 + 80 যোগ করলে 90। এরকম যদি কোনো কিছু থাকে তাহলে এর অ্যান্সার সবসময় এক হবে। এটা কিন্তু আমার সময় বাঁচানোর বলে দিলাম, আমি সময় বাঁচানোর নিয়ম আমি বলে দিলাম। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কেন হচ্ছে এটা 1, সেটা তো অবশ্যই জানতে হবে, জেনে রাখা উচিত। কিন্তু পরীক্ষার সময় এরকম যদি কোনো কিছু পড়ে তখন কিন্তু মাস্ট সেটা 1 হবে। ধরো মাঝের এই দুটো নেই, কি আছে tan 12, tan 19, tan 71, tan 78, তাহলে 12-র সঙ্গে 78 পূরক, 19-এর সঙ্গে 71 পূরক, মাঝের এই দুটো অঙ্ক দেয়নি, তখনও অ্যান্সার 1 হবে। ওকে, কি করে 1 ভালো করে শোনো। দেখো আমি অ্যান্সার 1 বলে দেওয়ার পরে সলভ করতে আরম্ভ করছি। দেখো কি হয়, tan 12-কে tan 12 লিখে রাখো, tan 19-কে tan 19 লিখে রাখো, tan 27-কে tan 27 লিখে রাখো, হ্যাঁ কি না? এবার tan 63-কে লিখতে পারো যে tan অফ 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি লেখা যায়। tan 71-কে লেখা যায় tan অফ 90 ডিগ্রি মাইনাস 19 ডিগ্রি। 78-কে লেখা যায় tan অফ 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, হ্যাঁ কি না? দেখো সামনের এইটুকু পার্ট যেমন আছে একই পড়ে থাকলো, পরেরটাকে শুধু এই ট্যানটাকে এইভাবে পুরোক্ষর হিসাবে লিখলাম। এবার বলো tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কী হবে বলবে? ট্যানটা কিসে কনভার্ট হয়ে যায়? কটে। তাহলে tan 19 ডিগ্রি, tan 27 ডিগ্রি, এবার কি হবে cot 27 ইন্টু cot 19 ইন্টু cot 12, হ্যাঁ কি না? এবার tan থিটা ইন্টু cot থিটা কত হয়? 1 হয়। তাহলে tan 12-র সঙ্গে আচ্ছা আরেকটা স্টেপ লিখেই নাও, tan 12 ডিগ্রি, tan 19 ডিগ্রি, tan 27 ডিগ্রি। এবার cot 27-কে লিখতে পারি 1/tan 27, cot 19-কে লিখতে পারি 1/tan 19, cot 12-কে লিখতে পারি 1/tan 12। দেখো এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কেটে গেল, 1 অ্যান্সার। বলো বুঝতে পারলে কি না? এই 1 আনসারকে আমি আগেই বলেছি, এগুলো মনে রাখবে। যখন একসঙ্গে 4টে সাইনের ব্যাপার দেওয়া আছে, 4টে সেকেন্ড দেওয়া আছে, 6টা দেওয়া আছে, জোড় সংখ্যক রাশি দেওয়া আছে এবং তার মধ্যে দুটো দুটো করে জোড়া পুরক্ষণ দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করে অ্যান্সার 1। বোঝা গেল? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বুঝতে পেরেছো আশা করি? ইয়েস অর নো? চলো দেখো, এই আমার মোটামুটি ত্রিকোণমিতির 4টে পরপর ক্লাস নিলাম। যারা মিস করেছে বা যারা দেখোনি, আমি প্রত্যেকে গ্রুপে 1 2 3 4 করে লিঙ্ক পাঠিয়ে দেবো। নেক্সট সপ্তাহের ক্লাসে আমি ডিসকাস করব হাইট অ্যান্ড ডিস্টেন্স, যেটা এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, মানে এই ত্রিকোণমিতির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। বুঝতে পারলে? এই হাইট অ্যান্ড ডিস্টেন্স কিন্তু আমাদের ভালো করে শিখতে হবে। মানে যে কোনো পরীক্ষায় কিন্তু প্রচুর কোশ্চেন হাইট ডিস্টেন্স আসে, যে কোনো পরীক্ষায়। ওকে চলো তাহলে আজকে এতটাই করালাম, পুরোক্ষণ শেষ হলো। এরপর লাস্ট চ্যাপ্টার বাকি থাকলো, সেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স। মানে আগামী সপ্তাহের 2টো ক্লাস নেব, 2টো ক্লাসে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স পুরোপুরি কমপ্লিট করব। এটা কমপ্লিট করলে আমার ত্রিকোণমিতি পুরো কমপ্লিট হবে। ওকে, তাহলে টোটাল 6টা ক্লাস লাগবে ত্রিকোণমিতির, এখনও পর্যন্ত 4টে হলো, আর 2টো হাইট অ্যান্ড ডিস্টেন্সের নেব। ওকে চলো আজকে এতটাই।